নমস্কার, শুভ সন্ধ্যা। আমি মীনাক্ষী। চোখ রাখছি এই মুহূর্তের খবরে। অবৈধ অনুপ্রবেশ সংক্রান্ত জনস্বার্থ মামলা খারিজ করে দিল ত্রিপুরা উচ্চ আদালত। এক্ষেত্রে গৃহ মন্ত্রকের জারি করা নির্দেশিকার মাত্র ৮ মাস অতিক্রান্ত হওয়ার কারণে মামলা খারিজ করে দিল ত্রিপুরা উচ্চ আদালত। অবৈধ বাংলাদেশি চিহ্নিতকরণ এবং তাদের দেশে ফেরত পাঠানোর বিষয়টি নিয়ে দায়ের করা একটি জনস্বার্থ মামলা খারিজ করে দিল ত্রিপুরা উচ্চ আদালত। প্রয়োজনীয় পরিকাঠামো গঠন করে এই ক্ষেত্রে দ্রুত কেন্দ্রীয় গৃহ মন্ত্রকের নির্দেশিকা পালন করার জন্য রাজ্য সরকারকে নির্দেশ আবেদন জানানো হয়েছিল জনস্বার্থ মামলায়, যা বৃহস্পতিবার খারিজ করে দিয়েছে ত্রিপুরা উচ্চ আদালত। बेसिक डायरेक्शन हम यही चाहते थे कि कोर्ट स्टेट को एक डायरेक्शन दे कि जो ये 4 स्टेजेस हमने कहा था, डिटेक्शन, एजुडिकेशन, डिटेंशन एंड डिपोर्टेशन, ये 4 करने के लिए आपको एक इंफ्रास्ट्रक्चर चाहिए, जो इंफ्रास्ट्रक्चर अभी आसाम में अवेलेबल है लेकिन त्रिपुरा में नहीं है। जैसे एजुडिकेशन, अगर एक आदमी को पकड़ता है कि वो इलीगल इमिग्रेंट है, वो तो बोलेगा नहीं हम नहीं हैं, तो कोई कोर्ट तो होना पड़ेगा जिस कोर्ट में ये इशू डिसाइड होगा। उस कोर्ट को कहता है फॉरेनर्स ट्राइब्यूनल, जो अभी इस देश में इंडिया में सिर्फ असम में है। तो ये फॉरेनर्स ट्राइब्यूनल त्रिपुरा में एक भी नहीं है, तो फॉरेनर्स ट्राइब्यूनल सेटअप करना है। सेकेंडली, जब एक कोर्ट एक आदमी को बोलता है कि हाँ ये इलीगल इमिग्रेंट है, उसको डिक्लेरेशन देता है, ऑर्डर पास होता है, उसके बाद वो आदमी को कहाँ रखेगा? इसके लिए होल्डिंग सेंटर्स होता है, डिटेंशन सेंटर्स होता है, उसको सेटअप करना होता है। तो ऐसा कई चीज़ होता है। तो हमने उनको यही बोला था कि ये जो रोबस्ट इंफ्रास्ट्रक्चर जो हमने वर्ड दिया है कि इसको सेटअप करने के लिए स्टेट को एक आप डायरेक्शन इशू कीजिए। कोर्ट ने आज অবৈধ বাংলাদেশি চিহ্নিতকরণ এবং তাদের দেশে ফেরত পাঠানোর ক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপের জন্য কেন্দ্রীয় গৃহ মন্ত্রকের জারি করা নির্দেশিকার সময়সূচির মাত্র ১ মাস সময় অতিক্রান্ত হবার কারণে মামলাটি খারিজ করে দিয়েছে ত্রিপুরা উচ্চ আদালত। এই ক্ষেত্রে রাজ্য সরকারকে আরও একটু সময় দেওয়া প্রয়োজন বলে মন্তব্য করেছে ত্রিপুরা উচ্চ আদালত। सुन के लेकिन कोर्ट ने एक ही चीज़ टिप्पणी की, हमारा रिट पिटीशन आज डिस्पोज ऑफ कर दिया कोर्ट ने, लेकिन एक चीज़ कहा है कि आप लोग और थोड़ा टाइम रुकना चाहिए था। आप तो अभी 24 जून को रिप्रेजेंटेशन दिया है, आज तो 1 महीना भी नहीं हुआ, आप कोर्ट में आ गया है, तो आप उनको कुछ टाइम दीजिए और आप टाइम दे के देखिए कि 1-2 महीना में अगर वो लोग आप लोग को जवाब नहीं देता है या कुछ नहीं करता है तब अब आएगा तो बेटर होगा। तो फाइनली कोर्ट का ऑर्डर यही है, हमारा रिप्रेजेंटेशन हमारा रिप्रेजेंटेशन वो लोगों ने PIL डिस्पोज ऑफ कर दिया है और स्टेट को भी AG साहब भी था। और आई मस्ट टेल टू द फेयरनेस ऑफ द एडवोकेट जनरल, उन्होंने भी यही कहा कि ये जो इशू है ये बहुत इंपॉर्टेंट है, ये कोई एडवर्सरियल लिटिगेशन नहीं है, क्योंकि इलीगल इमिग्रेंट स्टेट को जितना इफेक्ट करता है सिटीजन्स को भी करता है। और हम लोग ने भी बोल दिया कि ये कोई एडवर्सरियल लिटिगेशन नहीं है, एक पब्लिक कॉज है। कोर्ट ने भी माना कि जो इशूज़ है बहुत इंपॉर्टेंट है, पब्लिक इंपॉर्टेंट का इशूज़ है, लेकिन उन्होंने यही कहा कि आप कुछ दिन और रुक लीजिए, लेट अस सी स्टेट क्या करता है। तो इसीलिए उस উল্লেখ করা যেতে পারে, অবৈধ বাংলাদেশি এবং রোহিঙ্গা অভিবাসীদের চিহ্নিত করে তাদের দেশে ফেরত পাঠাতে প্রতিটি জেলায় বিশেষ টাস্ক ফোর্স গঠনের জন্য গত 19 মে রাজ্য সরকারগুলির উদ্দেশ্যে নির্দেশ জারি করেছিল কেন্দ্রীয় গৃহ মন্ত্রক। নির্দেশিকা জারির 30 দিন সময়ের মধ্যে এই টাস্ক ফোর্স গঠন করা জারি করা হয়েছিল নির্দেশ। কেন্দ্রীয় গৃহ মন্ত্রকে জারি করা এই নির্দেশিকা নিয়ে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে শুরু হয়েছে বিশেষ তৎপরতা। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। রোগীদের চিকিৎসা পরিষেবা সঠিক সময়ে দেওয়ার জন্য IGM হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। রোগী কল্যাণ সমিতির বৈঠকে দেওয়া হয় এই নির্দেশ। বৃহস্পতিবার ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালে রোগী কল্যাণ সমিতির বৈঠকে পৌরোহিত্য করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। বৈঠক শেষে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে প্রতিক্রিয়া ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী। যথাযথভাবে সন্তানের প্রসব এবং সংশ্লিষ্ট রোগীদের চিকিৎসা পরিষেবা সঠিক সময়ে দেওয়ার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া হাসপাতাল পরিসরে গড়ে ওঠা ডেন্টাল কলেজ এবং বর্তমানে নির্মীয়মান হোস্টেলের বিভিন্ন বিষয়গুলি নিয়ে আলোচনা হয়েছে এদিনের বৈঠকে বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। আর কেসের তো আপনারা সবাই জানেন যে এখানে আমাদের যে রোগী কল্যাণ সমিতি যেটাকে বলে, তো সেই মিটিং তো বিভিন্ন বিষয়ে আলোচনা হলো, এখানে পেশেন্টদের ওয়েলফেয়ার দেখার জন্য এবং টাইমলি যাতে সেই ডেলিভারি সিস্টেমটা প্রপার হয়, যাতে সমস্যা না হয়। 2 নম্বর হচ্ছে সমস্ত ফ্যাকাল্টি আমাদের সাথে কথা বললাম যে এটা একটা আমাদের ড্রিম প্রজেক্ট ত্রিপুরা সরকারের, এত সুন্দর একটা ডেন্টাল কলেজ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে আমাদের ডোনার মিনিস্ট্রি থেকে আমাদের টাকাও দিয়েছে, আরেকটা বিল্ডিং হচ্ছে।
এবং এখানে আগামী দিনে আমাদের এখন 63 স্টুডেন্টস সেকেন্ড ইয়ার হয়ে গেল, থার্ড ইয়ার আসছে। তো যাতে এখানে হোস্টেলগুলো আগে টাইমলি কবে নাগাদ শেষ হবে, সমস্ত ইঞ্জিনিয়াররাও এসেছিলো এখানে, তো প্রপারলি হচ্ছে কিনা, কবে শেষ হবে, সব এই বিষয়ে বিস্তর আলোচনা হয়েছে। আমি সেটাও বলেছি আগামী দিনে যাতে এমডিএস এবং যারা ইন্টার্ন থাকবে তাদেরও অ্যাকোমোডেশন যেন ওই মাথায় রেখে যেন বয়েজ এবং গার্লস হোস্টেলটা হয়, এবং এমডিএস যারা পোস্ট গ্রাজুয়েশন হবে তাদেরও যাতে প্রপারলি তাদের অ্যাকোমোডেশন হয়। এটা গেল একটা দিক। প্রথম থেকেই যদি ত্রিপুরা ডেন্টাল কলেজে যথাযথ প্রচার প্রসার হয় তবে তা নিশ্চিতভাবে গৌরবান্বিত করবে ত্রিপুরাকে। এছাড়া আইজিএম হাসপাতালের অন্যান্য বিষয়গুলি নিয়েও আলোচনা হয়েছে বলে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। কিন্তু ফ্যাকাল্টি অন্যান্য ডিপার্টমেন্টের মতো এরকম হয় না যে তারা শুধু একটা কাজের জন্যই তারা মানে নিয়োজিত। এখানে যেহেতু একটা ইনস্টিটিউশন, এখানে এক তো লেখাপড়াও ওনাদের করাতে হয়, ওনাদের স্টুডেন্টদের দেখতে হয়, আবার আরেক দিক দিয়ে ওনাদের ট্রিটমেন্টও করতে হয়। কিন্তু আমি এটাও বললাম যে পাশাপাশি অন্যান্য যেসব এই কলেজকে যাতে ভবিষ্যতে আরও ভালো করা যায়, কারণ এটার প্রথম দিকে যদি আমরা নেম এন্ড ফেম আমরা আনতে পারি তাহলে সমস্ত ভারতবর্ষের কিন্তু এটা চারিদিকে ছড়িয়ে পড়বে, তাহলে মানুষ আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজ সম্পর্কে জানবে। তো ওনাদেরকে আমি বললাম যে আপনারা একটু সিরিয়াস যদি হন এবং এটাকে মানে সিনসিয়ারলি কাজটা করবেন। যেমন কাউকে এই দুটো যেটা বললাম এর বাদেও অন্য কাজও দেওয়া হয়, যে লাইব্রেরি দেখা বা কোনো একটা স্টোর রুম দেখা বা প্রকিউরমেন্ট পেরিশেবল আইটেম কিছু আছে কিনা বাইরের থেকে যখন আসে, মানে সেগুলো প্রপারলি সেটা সিনসিয়ারলি এবং সিরিয়াসলি যেন করা হয়। তো বিস্তর আলোচনা হয়েছে। পাশাপাশি এখানে আইজিএমেরও, যেহেতু এখানে আইজিএম হসপিটালে এখানে আছে, ওনাদের সাথে কথা হলো, ওনাদেরকেও আর কেসের বিষয়ে আলোচনা হয়েছে। তো ভবিষ্যতে ওনাদেরকে নিয়ে আমি বলব। আইজিএম হাসপাতালের প্রাতিষ্ঠানিক উন্নয়ন, রোগীর যত্ন এবং অবকাঠামোগত অগ্রগতির উপর বিশদভাবে আলোকপাত করা হয় এদিনের রোগী কল্যাণ সমিতির বৈঠকে। আইজিএম হাসপাতালে স্বাস্থ্যসেবা আরও সুবিন্যস্ত করার জন্য রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান নিয়োগের বিষয়টি নিয়েও আলোচনা হয় মুখ্যমন্ত্রী পৌরোহিত্যে আয়োজিত এদিনের বৈঠকে। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। ভুলকে ভুল এবং সঠিককে সঠিক বলার ক্ষমতা রাখতে হবে। কোনটা ন্যায় কোনটা অন্যায় সেক্ষেত্রে হতে হবে পারদর্শী। এটা তখনই সম্ভব যখন মনে আত্মবিশ্বাসের ক্ষমতা জন্মায়। বৃহস্পতিবার দুদিনব্যাপী কিশোরী মঞ্চের আনুষ্ঠানিক সূচনা করতে এসে কিশোরীদের উদ্দেশ্যে এমনই অভিমত ব্যক্ত করেন বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়। আত্মবিশ্বাস জাগাতে অভিভাবকদের পাশাপাশি শিক্ষক শিক্ষিকাদের বিশেষ ভূমিকা পালন করতে হবে, তবে এই ত্রিপুরা শুধু উত্তর পূর্বাঞ্চলেই নয়, একদিন গোটা ভারতবর্ষে খ্যাতি অর্জন করতে পারবে বলেও আশা ব্যক্ত করেন তিনি। অন্যায় বলার সাহস করতে হবে, ভুলকে ভুল বলার সাহস করতে হবে। এই মানসিকতা তখনই হবে যখন আমাদের মধ্যে সেলফ কনফিডেন্স থাকবে, আমাদের মধ্যে আত্মসচেতন বোধ থাকবে, আর তবেই হবে এই উৎকর্ষ মঞ্চগুলি আমরা যে প্রতি বছর করি তার সুফল আমরা এইভাবেই পেতে পারি। এই উৎকর্ষ মঞ্চে এসে দুদিন ব্যাপী নাচ গান খাওয়া দাওয়া করলাম, এটা মেসেজ নয়। মেসেজ হলো দুদিনের এই প্রোগ্রাম শেষে কি নিয়ে যাচ্ছি, আমাদের মেয়েদের এই জিনিসটা মাথায় রাখতে হবে। আমরা কি নিয়ে যাচ্ছি। এখনকার মতো এই মুহূর্তে সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাওয়ের পর্দায়। নমস্কার।